আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্র ভাইদের নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এইরকম একটি প্রতিষ্ঠানে এরকম একটি সুন্দর আয়োজন অবশ্যই সাধুবাদ প্রাপ্য এবং শুকরিয়া আদায়ের যোগ্য। তো আমি শুরুতেই আল্লাহর শুকরিয়া এবং আল্লাহর নবীর উপর দরুদ পাঠের পরে যে সমস্ত ছাত্র ভাইয়েরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, এই অনুষ্ঠান আয়োজনে শ্রম দিয়েছেন, তাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। এবং শত ব্যস্ততা থাকা সত্ত্বেও, শত সমস্যা থাকা সত্ত্বেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই অনুষ্ঠানে আসার পিছনে এই বিষয়টি কাজ করেছে যে সাধারণত এই ধরনের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে আমাদের দাওয়াতি কাজ করার সুযোগ সীমিত। সেই চরম একটি অভাবের জায়গায় যদি ন্যূনতম কাজ করার সুযোগ পাওয়া যায়, তো সেই সুযোগটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত মনে করে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমি উপস্থিত অগ্রজ সিনিয়র শিক্ষার্থীবৃন্দের প্রতি আবেদন রেখে যাব যেন তারা এই ধরনের দাওয়াতি কাজের আগ্রহ, জজবা, উদ্যম, উৎসাহ পরবর্তী অনুজ যারা আসছে, যারা তাদের জুনিয়র, তাদের মধ্যে যেন এটার বীজ বপন করে দিয়ে যায়। যেন এই বিশ্ববিদ্যালয়, এই কলেজ যতদিন থাকবে ততদিন যেন এখানে দাওয়াতি কাজের এই ধারাবাহিকতা বজায় থাকে, বলে আল্লাহুম্মা আমিন। এটি বিষয়কে গড়া অনেক কঠিন, কিন্তু ভেঙে দেওয়া অনেক সহজ। আজকে এখানে প্রোগ্রাম আয়োজন করার পরিবেশ তৈরি করা অনেক কঠিন, কিন্তু এই পরিবেশটাকে নষ্ট করে দেওয়া অনেক সহজ। এই জন্য হিকমার সাথে, জ্ঞান ও প্রজ্ঞার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুসরণ করে এই বিষয়ের বরকতটিকে ধরে রাখতে হবে, যেন এই বরকতটি না হারিয়ে যায়। যুগের ইতিহাসে আমরা বহু উত্থান পতন দেখেছি। যেহেতু আমাকে ইতিহাস কেন্দ্রিক কিছু আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে, সেই উত্থান পতনগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই ছোট্ট ন্যূনতম দাওয়াতি কাজের জন্য শিক্ষা নিতে হবে। ভবিষ্যৎ আমার ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবনের জন্য শিক্ষা নিতে হবে। আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি বলতেন যে তিনটা জিনিস এমন নেয়ামত, যেই নেয়ামত পরিবারে এবং ব্যক্তির মধ্যে বংশ পরম্পরায় ধরে রাখা পৃথিবীর ইতিহাসে খুবই কঠিন। একটি জ্ঞানের নেয়ামত, একটি রাজত্বের নেয়ামত, আর একটি ধন সম্পদের নেয়ামত। বাপ রাজা ছিল, তার ছেলেও রাজা হবে, তার ছেলেও রাজা হবে, এভাবে কিয়ামত পর্যন্ত তার বংশে রাজত্ব থাকবে, এটা ধরে রাখা খুব কঠিন। বাবার কাছে জ্ঞান ছিল, সে জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আলেম হোক বা জেনারেল শিক্ষিত হোক, তার ছেলেও জ্ঞানী শিক্ষিত হবে, তার ছেলেও জ্ঞানী শিক্ষিত হবে, এভাবে বংশ পরম্পরায় এটা ধরে রাখা অনেক কঠিন। বাবা ধনী ছিল, তার ছেলেও সেই সম্পদ ধরে রাখতে পারবে, তার ছেলে সম্পদ ধরে রাখতে পারবে, এটা অনেক কঠিন। সাধারণত পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে স্থায়ী করেন না। কিন্তু তারপরেও ব্যতিক্রম উদাহরণও আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের মধ্যে যখন নবুয়ত দিয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের শেষ নবী আসা পর্যন্ত নবুয়ত বজায় রেখেছেন। এটা পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যতিক্রমধর্মী পরিবার, যে পরিবারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তকে সীমাবদ্ধ করে দিয়েছেন। ইব্রাহিমের জন্মের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর পৃথিবীর কোনো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বাইরে থেকে আসেননি। এটা একটা নেয়ামত, আল্লাহর দয়া, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইখলাস, তার তাওহীদ, তার একনিষ্ঠতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার দোয়ার ফসল এবং বরকত। তো ইতিহাসের উত্থান পতনে মুসলমানদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন। যেমন আল্লাহ বানু ইসরাইলকে বলেছে, ইয়া বানি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাইল স্মরণ করো আমি তোমাদের উপর যে সমস্ত নিয়ামত দিয়েছিলাম। ওয়া ফাজ্জালতুকুম আলাল আলামিন, পুরো পৃথিবীর মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেমের মাটিতে তার রাষ্ট্র ক্ষমতা সুসংহত স্বর্ণকাল অতিক্রম করছে, তখন সমগ্র পৃথিবীতে শুধু মানুষের ওপর নয়, জিন, পশু পাখি, কীট পতঙ্গ, মাছ, পঙ্গপাল, সকল কিছুর উপর একচ্ছত্র রাজত্ব আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তিনি বানু ইসরাইল। তাহলে এই নিয়ামত বানু ইসরাইলদের কাছে ছিল, রাজত্বের নিয়ামত, নবুয়তের নিয়ামত বানু ইসরাইলদের কাছে ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বানু ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন, স্মরণ করো আমি তোমাদের কি কি নিয়ামত দিয়েছিলাম, আর সেই নিয়ামত থেকে আজকে তোমরা কোন অবস্থায় এসে পৌঁছেছো মিলাও। আমি তোমাদের জন্য জান্নাত থেকে খাবার পর্যন্ত দিয়েছি, আমি তোমাদের জন্য পাথর থেকে পানির ঝর্ণাধারা প্রবাহিত করেছি শুষ্ক মরুভূমিতে, আমি তোমাদের জন্য বিশাল সমুদ্র চিড়ে রাস্তা তৈরি করে দিয়েছি, আর ফেরাউনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে হত্যা করেছি। আর অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিয়েছিলেন। কিন্তু আজ তোমাদের কি অবস্থা দেখো। এই নিয়ামতের অবমূল্যায়নের কারণে আজ তোমরা অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট এবং অভিশপ্ত। হে আল্লাহ, তাদের রাস্তা নয় যারা পথভ্রষ্ট এবং যারা অভিশপ্ত। কারা অভিশপ্ত? ইহুদিরা অভিশপ্ত, বানু ইসরাইলের অভিশপ্ত। আল্লাহ নিজে কোরআনে বলেছেন তোমরা নিয়ামতের অবমূল্যায়ন করতে করতে অভিশপ্ত হয়ে গেছো। তাদের একটা অংশকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন, একটা অংশকে শুকুর বানিয়ে দিয়েছেন। মানুষের ডিএনএ থেকে আর সেকেন্ড কোনো ডিএনএর যদি বেশি মিল থাকে সেটা বানর এবং শুকুর, এবং মানুষকে যদি দ্বিতীয় কোনো প্রাণীতে রূপান্তর করা সম্ভব হয় সেটা একমাত্র বানর এবং শুকুর। তো বানু ইসরাইলের মধ্যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত জাতি হিসেবে বানর শুকুর বানিয়েছেন, এই উম্মতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে বানর এবং শুকুর বানাবেন। এবং এই উম্মতের শিক্ষার জন্য আল্লাহ বানু ইসরাইলের এত দীর্ঘ বর্ণনা কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন, এই উম্মতের শিক্ষার জন্য। কেননা এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক নিয়ামত রাজি দিয়েছিলেন। কিন্তু আজকে এই উম্মত কোথায়? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তাদের নিয়ামত দিয়েছিলেন, আমাদেরকেও নিয়ামত দিয়েছিলেন। সমগ্র পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, সমগ্র পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন। জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, ক্ষমতা, এমন কোনো সেক্টর, এমন কোনো বিভাগ, এমন কোনো ডিপার্টমেন্ট ছিল না যেখানে সমগ্র পৃথিবীতে অগ্রগামীর ভূমিকা মুসলমানেরা পালন করেনি। বিশ্ব মুসলমানদের কাছে শিখেছে, ইউরোপ মুসলমানদের কাছে শিখেছে, জ্ঞান নিয়েছে। স্পেনের কর্ডোভায় যখন হাজার হাজার বিশ্ববিদ্যালয়, হাজার হাজার লাইব্রেরি, তখন ইউরোপ ছিল অন্ধকারাচ্ছন্ন। অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও শতাধিক বছর পূর্বে কর্ডোভা এবং গ্রানাডায় মুসলমানদের বিশ্ববিদ্যালয় ছিল, জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র ছিল। এবং ইউরোপ সেখান থেকে জ্ঞান শিখেছে এবং জ্ঞান অর্জন করেছে। কেন? মুসলমানেরা কখনোই জ্ঞানকে কুক্ষিগত করেনি। মুসলমানেরা জ্ঞানকে মনে করেছে সাদাকায়ে জারিয়া। কে কালো, কে সাদা, কে এশিয়ান, কে সেমেটিক, কে দ্রাবিড়, কে আর্য, কে আফ্রিকান, কে কালো, কে নিগ্রো, কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান, জাত পাত নির্বিশেষে পৃথিবীর সকল মানুষকে ফি সাবিলিল্লাহ জ্ঞান দিয়েছে মুসলমানেরা।
মানে বিনা পয়সায় আল্লাহর সন্তুষ্টির জন্য। ইতিহাসে কেউ প্রমাণ করতে পারবে না যে কর্ডোভায় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য কারো কাছে টাকা নেওয়া হতো, কোনো লাইব্রেরিতে যাওয়ার জন্য, বই সংগ্রহের জন্য, পড়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য কারো কাছে চার্জ করা হতো, যেটা পে করবে। মুসলমানরা এটাকে মনে করতো ফিসাবিলিল্লাহ, সাদাকায়ে জারিয়া, সমগ্র পৃথিবীর কল্যাণের জন্য তারা কাজ করেছে। কিন্তু আজকে এই জ্ঞান যখন ট্রান্সফার হয়ে আমাদের নিয়ামতের অবমূল্যায়নের কারণে আজকে জ্ঞানের মার্কাজে পরিণত হয়েছে ইউরোপ, জ্ঞানের মার্কাজে পরিণত হয়েছে আমেরিকা, কিন্তু তারা এই জ্ঞানকে কুক্ষিগত করেছে। তারা এই জ্ঞানকে সাদাকায়ে জারিয়া হিসেবে সমগ্র পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত করে দেয়নি। একটা মাস্টার্সের কোর্সের জন্য বাংলাদেশি টাকায় 35 লক্ষ থেকে 40 লক্ষ পর্যন্ত খরচ হতে পারে। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোতে মাত্র 1 বছরের মাস্টার্স কোর্স, 9 মাসের 2 সেমিস্টার, 40 লক্ষ পর্যন্ত খরচ হতে পারে। জাস্ট একাডেমিক ফি, ওখানে থাকা, খাওয়া, চলাফেরা সেটা বাদ দিলাম, শুধু একাডেমিক ফি 40 লক্ষ। তাহলে মাত্র 9 মাস সে আপনাকে জ্ঞান দিবে, আপনার কাছে নিবে 40 লক্ষ টাকা। তাহলে কি পরিমাণ জ্ঞানকে কুক্ষিগত করা আছে। মুসলিম দেশগুলো অন্তত 500 বছর পিছিয়ে আছে আমেরিকা এবং ইউরোপের চাইতে জ্ঞানে এবং বিজ্ঞানে। সম্মানিত উপস্থিতি, তো মুসলমানদের এই যে, আমি হয়তো ধারাবাহিকভাবে হয়তো কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, জাস্ট ইতিহাসের বিভিন্ন অঙ্গনে হয়তো আমরা হালকা পাতলা করে বিচরণ করব এবং সেই বিচরণ থেকে আমরা যতটুকু সম্ভব ততটুকু আমরা শিক্ষা নেব এবং এভাবে আমাদের বক্তব্য আমরা শেষের দিকে এগিয়ে নিয়ে যাব। তো উমাইয়া খেলাফত, আব্বাসি খেলাফত, তারপরে হচ্ছে মামলুকদের খেলাফত, এবং এর মধ্যে আছে সেলজুক, তারপরে সর্বশেষ আছে ওসমানীয় খেলাফত, আর একদম শুরুতে আছে খোলাফায়ে রাশিদিনের 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের 40 বছর, যেটাকে বলা হয় অনুকরণীয় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার একমাত্র অনুকরণীয় আদর্শ। আমরা ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝি? এই কলেজের, এই বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে যদি জিজ্ঞেস করা হয় ইসলামী রাষ্ট্র মানে কি, 90% ছাত্র উত্তর দিবে ইসলামী রাষ্ট্র মানে যেখানে সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে। ইসলামী রাষ্ট্র মানে যেখানে সবাই বোরখা এবং হিজাব নিকাব পরে আসে। আর একটা হয়তো অ্যান্সার আসতে পারে, ইসলামী রাষ্ট্র মানে যেখানে কল্লা কাটা হয়, ইসলামী রাষ্ট্র মানে যেখানে হাত কাটা হয়, তথা যত মানে অন্যের দৃষ্টিতে যত ভীতিকর এবং নেগেটিভ চরিত্র, আমাদের দৃষ্টিতে নেগেটিভ না, কিন্তু একটা মানুষের ফার্স্ট ইমপ্রেশন যদি হয় যে ইসলামী রাষ্ট্র মানে কল্লা কাটা, ইসলামী রাষ্ট্র মানে হাত কাটা, তাহলে আমার এবং আপনার বুঝতে এখনো বহু বাকি আছে যে ইসলামী রাষ্ট্র কি। ইসলামী রাষ্ট্র মানে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র মানে পৃথিবীর সবচেয়ে ন্যায় পরায়ণ রাষ্ট্র, যেখানে একজন নাগরিক, বহু দূরের কথা, একজন জীব জন্তু জানোয়ারও ন্যূনতম মাজলুম হবে না, তার নাম ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র মানে প্রত্যেকটা নাগরিক তার হক সমান মতো বুঝে পাবে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, সে কালো হোক, সাদা হোক, ডিসক্রিমিনেশনের শিকার হবে না, বৈষম্যের শিকার হবে না, পরিপূর্ণ তার নাগরিক হক সে বুঝে পাবে। প্রধানমন্ত্রী যেমন হক পাবে সেও তেমন হক পাবে। এটা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র মানে এখানে কোনো ফকির মিসকিন থাকবে না, অর্থনৈতিক সচ্ছলতা থাকবে। কেন? এখানে অর্থকে কুক্ষিগত করা হবে না সুদের নামে। এখানে সাদাকায়ে জারিয়া থাকবে, জাকাত থাকবে, মানুষের হাতে অঢেল সম্পদ থাকবে, মানুষ দান করবে, না খেয়ে কেউ মারা যাবে এটা সম্ভব, বরং দান সাদকা করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইসলামী রাষ্ট্র মানে যেখানে খলিফাতুল মুসলিমিনকে আদালতে এসে হাজিরা দিতে হবে, এবং খলিফাতুল মুসলিমিন একজন ইহুদির কাছে পরাজিত হয়ে যেতে পারে, খলিফাতুল মুসলিমিন একজন হিন্দুর কাছে পরাজিত হয়ে যেতে পারে। এটা ইসলামী রাষ্ট্র। কিন্তু আমরা মনে করে নিয়েছি ইসলামী রাষ্ট্র মানে সব মানুষই, যদি ধরেন আজকে এই অত্র রংপুর জেলার অথবা দিনাজপুর জেলার সব মানুষ মসজিদে গিয়ে সালাত আদায় করলো আর সব মেয়েরা পর্দা করলো, তাহলে কি এটা ইসলামী রাষ্ট্র হবে? অথচ একজন জিহুব্বাদী আরেকজনকে কষ্ট দিচ্ছে, একজন আরেকজনের সম্পদ মেরে নিচ্ছে, একজন আরেকজনের জমি দখল করে নিচ্ছে, নাগরিকরা তার সুষ্ঠু অধিকার বুঝে পাচ্ছে না, কেউ তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না,
অর্থ না দিলে, ঘুষ না দিলে চাকরি নাই, মামা খালু না থাকলে চাকরি নাই, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। এটি কিসের ইসলামী রাষ্ট্র? এটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র, যা কোশ্চিনকালে ইসলামী রাষ্ট্র হতে পারে না, যদিও সবাই নামাজি হয়, যদিও সবাই হাজি হয়। কেননা নামাজি হাজির তো অভাব নাই। এবং আমরা মনে করে নিয়েছি ইসলামের এই বাহ্যিক রূপটা ইসলাম। এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে যে ইসলামের বাহ্যিক রূপের বাইরেও ইসলামের যেটা শ্রেষ্ঠ সৌন্দর্য সেটা কি। আপনি আজকের বাংলাদেশে যদি জরিপ করেন, যতজন ওসি আছে, ডিসি আছে, এসপি আছে, এসিল্যান্ড আছে, সাব রেজিস্ট্রার আছে, সচিব আছে, যত সরকারি দায়িত্বশীল আছে, তাদের আপনি অন্তত 50% পাবেন যারা সালাত আদায়কারী, অন্তত 60-70% পাবেন যারা হজ ওমরাকারী, আর অন্তত 100% পাবেন যারা কোনো জালসা, মসজিদ, মাদ্রাসার কমিটি, প্রধান অতিথি, বিশেষ অতিথি। 100%, 100তে 100 জনই কোনো না কোনো দিনই কাজের সাথে সে জড়িত আছে। আর যদি এই প্রশ্ন তাকে করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া দেওয়া হবে। তার 1 নাম্বার নামাজি নয়, হাজি নয়, ওমরাকারী নয়, সিয়াম পালনকারী নয়, 1 নাম্বার হচ্ছে যে তার দায়িত্বের জায়গায় শতভাগ ন্যায়পরায়ণ। এবার আসো, এসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, আসো আর বলো যে আমি আমার দায়িত্বের জায়গায় শতভাগ ন্যায়পরায়ণ ছিলাম। এটা হলো মুসলমান, এটা হলো ইসলামী রাষ্ট্র। ও মনে করে নিয়েছে আমি মুখে দাঁড়িয়ে রেখেছি, মুসলমান হয়ে গেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, মুসলমান হয়ে গেছি। কিন্তু সকাল সন্ধ্যা সে তার দায়িত্বের সাথে আমানতের খেয়ানত করতেছে। এবং এই স্বভাব, এই চরিত্রগুলো ছিল বানু ইসরাইলদের। এবং বানু ইসরাইলদের মধ্যে এই সমস্ত ধোঁকা, 2 নাম্বারের এই স্বভাব প্রবেশ করেছিল গোলামির কারণে। বানু ইসরাইলেরা নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কোথায় ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রী, আর কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বানু ইসরাইলদের জবাই করা হচ্ছে। মাত্র 300 বছরের ব্যবধান। ইউসুফ এবং মুসার মধ্যে মাত্র 350-400 বছরের ব্যবধান। ইউসুফ ছিলেন অর্থমন্ত্রী, আর মুসা আলাইহিস সালামের যুগে তার ভাইদেরকে, তার পরবর্তী সন্তানদের জবাই করা হচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন। এই যে গোলাম বানিয়ে দেওয়া হয়েছে, এই গোলাম বানানো হয়েছে সুদের ভিত্তিতে, লোনের ভিত্তিতে। মানুষের স্বাধীনতাকে নষ্ট করে, মানুষের আত্মমর্যাদাকে নষ্ট করে হচ্ছে সুদ। আর এই গোলাম থাকার কারণে ওদের স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট হয়ে গেছে। মিথ্যা বলা শিখেছে, ধোঁকা দেওয়া শিখেছে, দুর্নীতি করা শিখেছে, 2 নাম্বারই করা শিখেছে। অথচ মুসলমানের একজন স্বাধীন মানুষের, একজন স্বাধীন মুসলমানের স্বভাবজাত বৈশিষ্ট্য হবে সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ 40 বছরের মক্কার নবুয়তের পূর্বের জীবনে, দীর্ঘ 40 বছরে যখন তার কাছে সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো আদেশ আসেনি, তখন সমগ্র মক্কায় তার সুনাম ছড়িয়ে পড়েছে তার সত্য বলার কারণে, তার ন্যায় নিষ্ঠার কারণে, তার সৎ আচরণের কারণে, তার সৎ চরিত্রের কারণে। ইসলামে মানুষ দলে দলে এমনি প্রবেশ করেনি। সালাত দেখে, সিয়াম দেখে, আকীদা দেখে মানুষ দলে দলে প্রবেশ করেছে, এটা নয়। মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে ইসলামের এই ন্যায়, এই নিষ্ঠা, এই সৌম্য, এই মর্যাদা, এই সততা, এই ন্যায়পরায়ণতা, যেখানে ইসলাম গেছে তার আসল প্রকৃত রূপে, আমাদের মতো মুসলমানদের রূপে নয়, যে সকাল সন্ধ্যা মিথ্যা বলে, ধোঁকা দেয়, 2 নাম্বারই করে, দুর্নীতি করে, এই মুসলমানের রূপে নয়। যেখানে ইসলাম গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যে। স্পেনে যখন ইসলাম গেছে তখন স্পেনের মানুষ মাজলুম, বা পৃথিবীর যে কোনো যুগের যে কোনো দেশের মানুষ মাজলুম হতে পারে, অস্বাভাবিক কিছু না। তখন তারা দেখেছে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি দিন পরের কথা, ধর্ম পরের কথা, সালাত, আকীদা পরের কথা, আমাদের পরবর্তী প্রজন্মের যদি জীবন মর্যাদা আমরা সেভ করতে চাই, নিরাপত্তা দিতে চাই, যে আমাদের পরবর্তী প্রজন্ম মাজলুম হবে না, তার হক সঠিকভাবে বুঝে পাবে, মিথ্যার শিকার হবে না, ধোঁকার শিকার হবে না, জুলুমের শিকার হবে না, যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, যোগ্যতা অনুযায়ী হক বুঝে পাবে, তাহলে ইসলাম গ্রহণ করতে হবে। একমাত্র ইসলাম এটা দিতে পারবে। মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আমরা বাংলাদেশের মানুষ কেন ইসলাম গ্রহণ করেছি? আমাদের পূর্বপুরুষ, বেশিরভাগ পূর্বপুরুষ ছিল শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, হিন্দুদের যেটা নিম্ন শ্রেণীর জাত, সেই শ্রেণীর, যারা ব্রাহ্মণদের দ্বারা মাজলুম ছিল। যখন ইসলাম তার আসল রূপে এই দেশে এসেছে, তখন দেখেছে ন্যায়, নিষ্ঠা, সততা, তারপরে সাম্য, সমান অধিকার, মানবিক মর্যাদা কোথায় আছে? ইসলামে আছে। সবাই দলে দলে ইসলাম গ্রহণ করো।
কিন্তু আজকে গোলামির কারণে আমাদের ওই চরিত্র বিকৃত হয়ে গেছে। আমরা দীর্ঘ 300 বছর ব্রিটিশদের গোলাম ছিলাম, আর সমগ্র মুসলিম বিশ্ব এরকম গোলাম ছিল। আজকে ইসরায়েল কেন তৈরি হয়েছে? আজকের কাশ্মীর সমস্যা কেন? আফ্রিকার প্রবলেম কি? বাংলাদেশের প্রবলেম কি? এই প্রত্যেকটা সমস্যার পিছনে আছে ঔপনিবেশিক শাসন আমল, কলোনিয়াল যে হিস্ট্রি, কলোনিয়াল যে সিস্টেম। ইউরোপিয়ান দেশগুলোর যে কলোনি ছিল, ফিলিস্তিন ব্রিটিশের কলোনি ছিল। প্রথম বিশ্বযুদ্ধ থেকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ফিলিস্তিনের শাসন ক্ষমতা ছিল ব্রিটিশের হাতে। আর প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ফিলিস্তিন ছিল উসমানী সালতানাতের অধীনে, উসমানী খেলাফতের অধীনে। এই উসমানী খেলাফত কখন প্রতিষ্ঠিত হয়েছে? যখন মুসলমানদের উপর তিনটা বড় ঝড় অতিক্রম করে গেছে, তখন উসমানী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। ওই রকম 3টা ঝড় মুসলমানদের উপরে অতীতেও কোনোদিন যায়নি, এখন পর্যন্ত আসেনি, ভবিষ্যতের খবর আল্লাহ জানে। তার একটা কি? তার একটা হচ্ছে ক্রুসেডারদের হাতে জেরুজালেমের পতন। প্রায় 8টা ক্রুসেড হয়েছে 200 বছর যাবত। আর এই ক্রুসেডের হেডকোয়ার্টার ছিল আজকের তুরস্কের রাজধানী রাজধানী তো এখন আর ইস্তাম্বুল নাই, আজকের তুরস্কের মেইন শহর ইস্তাম্বুল বা কনস্টান্টিনিপল, যেটাকে আরবিতে বলা হয় কুস্তন্তনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনিপল, এখন নাম হচ্ছে ইস্তাম্বুল। এটাই ছিল হেডকোয়ার্টার ক্রুসেডারদের হাতে জেরুজালেমের পতন। দ্বিতীয় ঘটনা কি? মঙ্গোলীয়দের হাতে বাগদাদে আব্বাসী খেলাফতের পতন। মঙ্গোলীয়দের হাতে বাগদাদে আব্বাসী খেলাফতের পতন, 10 লক্ষের অধিক মানুষের হত্যা, বাগদাদ তছনছ হয়ে যাওয়া, লাইব্রেরি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস হয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে স্পেনে মুসলমানদের পতন, কর্ডোভা এবং গ্রানাডার পতন। এই 3টা ঘটনার ব্যবধান বেশি না, সর্বোচ্চ 100 বছর অন্তত। জেরুজালেম, ক্রুসেড এবং মঙ্গল এই দুইটাতে একসাথেই চলেছে। অন্তত 100 বছর কমন আছে ক্রুসেডারদের ইতিহাসের সাথে মঙ্গলদের ইতিহাসের। এই তিনটা ঝড়ের পর প্রতিষ্ঠিত হয়েছে উসমানীয় খেলাফত। আর এই উসমানী খেলাফত প্রতিষ্ঠিত যখন হয়, আগের যে 3টা ঝড় মুসলমানদের উপর গেছে, তখন মুসলমানরা কল্পনাও করেনি যেখান থেকে উত্থান সম্ভব। ওই যুগের বহু আলেম লিখে গেছে আরে ইয়াজুজ মাজুজ কিয়ামত চলে এসেছে। মঙ্গোলীয়দের ওই যুগের আলেমরা লিখে গেছে যে এরাই ইয়াজুজ মাজুজ, আর পৃথিবী বেশি দিন টিকবে না, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তাহলে কিরকম ভয়ঙ্কর পরিবেশ হলে মানুষ একটা জাতিকে ইয়াজুজ মাজুজ বলতে পারে? মঙ্গোলীয়রা কিরকম ভয়ঙ্কর হলে তাদের ইয়াজুজ মাজুজ বলা যায়? ইয়াজুজ মাজুজদের ক্ষেত্রে বলা আছে যারা পুরো সাগরের পানি শেষ করে দিবে, এরকম ভয়ঙ্কর। এই রকম ভয়ঙ্কর জায়গা থেকে উসমানীয় খেলাফতের মাধ্যমে উত্থান। সেই উত্থান গিয়ে কোথায় ঠেকলো? ইস্তাম্বুল বিজয়, কনস্টান্টিনিপল বিজয়, যেইটা ক্রুসেডারদের হেডকোয়ার্টার ছিল 200 বছর যাবত, যেখানে বসে তারা যুদ্ধ পরিচালনা করত। একবার মুসলমানেরা ইউরোপে ঢুকেছিল স্পেন দিয়ে, আজ 500 বছর পর মুসলমানেরা ইউরোপে ঢুকতেছে তুরস্ক বিজয় করে। আর উসমানীয়রা মুসলমানদের অন্য বিজিত অঞ্চলের দিকে তাকায়নি, কি আফগানিস্তান, কি ইরাক, ইরান, সৌদি, কুয়েত, কাতার, বাহারাইন, এদিকে দেখেইনি। ওদের একটাই টার্গেট ছিল ইউরোপ। প্রায় অর্ধেক ইউরোপ তারা বিজয় করে ফেলেছিল। আজকের ইউক্রেন উসমানীয় সালতানাতের অধীনে ছিল। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, কসোভো, আলবেনিয়া, পোল্যান্ড এবং এই অঞ্চলের যে দেশগুলো আছে, এই প্রায় বিশাল অঞ্চল ওসমানী সালতানাতের অধীনে ছিল। এই সালতানাতের পতন থেকে ফিলিস্তিনের জেরুজালেমের পতন হয়ে ইসরায়েলের তৈরি কিভাবে হলো? জাতীয়তাবাদের থিওরি ধ্বংস করে দিয়েছে ইসলামী খেলাফত। একটা থিওরি একটা খেলাফতকে ধ্বংস করে দিয়েছে। সেই থিওরির নাম জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। ততদিনে ইউরোপ মোটামুটি, ওসমানীয় সাম্রাজ্যের পতনকালে ইউরোপ মোটামুটি অনেক শিক্ষিত, এবং ওসমানীয় সাম্রাজ্য থেকে জ্ঞান অর্জন করতে যাওয়া ইউরোপিয়ান কিছু তরুণ ফরাসি বিপ্লব কর্তৃক প্রভাবিত হয়ে, ফরাসি দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে তারা জাতীয়তাবাদের থিওরি প্রথম দীক্ষা গ্রহণ করে, যে আমরাও কি তার্কিশ, আমরা হচ্ছে তুর্কি, অতএব আমরা আরবদের চেয়ে শ্রেষ্ঠ। অতএব কেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা আরবি ভাষায় চলবে? কেন আমাদের নিজস্ব কৃষ্টি, নিজস্ব কালচার, নিজস্ব ভাষায় চলবে? এটা গেল তুর্কি জাতীয়তাবাদ। যখন তুর্কি জাতীয়তাবাদের উত্থান, তখন পাল্টা রিয়াকশান, একটা অ্যাকশান হলে পাল্টা রিয়াকশান হবেই। যখন তুর্কি জাতীয়তাবাদের উত্থান হলো, তখন পাল্টা রিয়াকশান হিসেবে আরব জাতীয়তাবাদের উত্থান। এই তুর্কি তোরা আবার কারা? আমরা হচ্ছে নবীদের বংশধর, আমরা কুরাইশদের বংশধর, আমরা আরব,
এদের খেলাফত ব্যবস্থা কেন মানব? এইভাবে একদিকে তুর্কি জাতীয়তাবাদ, একদিকে আরব জাতীয়তাবাদ। এই সুযোগে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে আরবদেরকে ওয়াদা দিল যে আমাদের সাথে প্রথম বিশ্বযুদ্ধে আমাদের পক্ষে আসো, উসমানী সালতানাতের পতন হলে তোমাদেরকে আরব দিয়ে দিব। উসমানী সালতানাতের পতন হয়ে গেল, ব্রিটিশ আরবদের সাথে বিশ্বাসঘাতকতা করে আরবদের হাতে না ছেড়ে দিয়ে খণ্ড খণ্ড করে ভাগ করে দিয়ে মূল সিরিয়া ফিলিস্তিন ব্রিটিশ নিজের কাছে রেখে নিল। এই প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ফিলিস্তিন ব্রিটিশের হাতে ছিল। সম্মানিত উপস্থিতি, তো এই যে মুসলমানদের ধারাবাহিক উত্থান পতন আমরা ইতিহাসের বিভিন্ন অঙ্গনে এবং বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে প্রবেশ করেছি এবং আলোচনা করে ফেলেছি। কর্ডোবার আলোচনা করেছি। কর্ডোবার জামে মসজিদ এখনো যদি কারো পক্ষে সম্ভব হয় সফর করা, সে সফর করতে পারে। নিকট অতীতে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। এই বর্তমান সৌদি সরকারদের শাসন আমলে মক্কা এবং মদিনার যে বিশাল বিস্তৃতি হয়েছে, এই বিস্তৃতির আগে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বা তৃতীয় বৃহত্তম মসজিদ হচ্ছে কর্ডোবার মসজিদ, যেটি আজকে বিশ্বের সবচেয়ে বড় গির্জা। এটা মুসলমানদের জন্য শিক্ষা। যে কোনো মুসলিম যুবক প্রবেশ করতে পারে, সেই মসজিদে প্রবেশ করে দেখতে পারে যে মসজিদের মেম্বার আছে, মিনার আছে, ডিজাইন আছে। এক ফ্লোরে এক ছাদের নিচে 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। ওয়াকফ করা সম্পত্তি মুসলমানদের, দানের টাকা মুসলমানদের, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। মুসলমানেরাই নাই সেখানে, মুসলমানদের পতন হয়ে গেছে স্পেনে। ওখান থেকে শিক্ষা আছে একটা জাতির উত্থান কিভাবে হয়, একটি জাতির পতন কিভাবে হয়। উসমানীয় খেলাফতের পতনে মুসলমানদের শিক্ষা আছে, ইসরায়েলের প্রতিষ্ঠায় মুসলমানদের শিক্ষা আছে। পাশাপাশি আমাদের বাংলাদেশ পর্যন্ত যে সংক্ষিপ্ত ইতিহাস, এই ইতিহাসের মধ্যে আমাদের শিক্ষা আছে। আমি তো বলি যে আজকের আমরা যে বাংলাদেশে বসবাস করছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। যে নিয়ামত থেকে ভারতের অসংখ্য মুসলমান বঞ্চিত। যে নিয়ামত এই অঞ্চলে বসবাস করা আমাদের আদিপুরুষদের কুরবানি থেকে আমরা অর্জন করেছি, তাদের স্যাক্রিফাইস থেকে আমরা অর্জন করেছি, তাদের শাহাদাত থেকে আমরা অর্জন করেছি। কেউ যদি বাংলাদেশের ইতিহাসকে শুধু 1971 সালের ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ করে, তাহলে বাংলাদেশকে হত্যা করা হবে, একটা জাতিকে হত্যা করা হবে। যদি বাংলাদেশের মানুষ মনে করে আমাদের হিস্ট্রি হচ্ছে অনলি 1971, আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, করে দেশটা স্বাধীন করেছি, তাহলে আমাদের এই দেশটাকে হত্যা করা হবে, জবাই করা হবে। কেন আপনি আজকে যে মানচিত্রের উপর বসবাস করছি, এই মানচিত্র 1971 পাওয়া নয়। আমি পাকিস্তান থেকে আলাদা হতে পারি 1971, কিন্তু মানচিত্র কখনকার, যেই সীমানা, যেই বর্ডারে বিজিবি গার্ড দেয়, এই বর্ডার কখনকার পাওয়া? 1947 সালের 14 আগস্টে পাওয়া। তো জাতীয় দিবস কোনটা হওয়া উচিত? মানচিত্র দিবস কোনটা হওয়া উচিত? যেই দিন তুমি মানচিত্র পেয়েছো, সেই ইতিহাস, সেই চেষ্টাকে ভুলে গেলে হবে? যুবকদের চেষ্টা করা উচিত যে ওই 1947 সালে এই মানচিত্রের জন্য যারা আন্দোলন করেছিল, তাদেরকেও মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা, দেশের শ্রেষ্ঠতম মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা। হয়তো তাদের বয়স এখন 80, 90, কিন্তু তারা আমাদের মানচিত্র দিয়ে গেছে। ওই মানচিত্র না থাকলে আপনি কিসের স্বাধীনতা যুদ্ধ করতেন? কার সাথে স্বাধীনতা যুদ্ধ করতেন? কার বিরুদ্ধে করতেন? কিসের ভিত্তিতে 1971 যুদ্ধ করতেন? নাই তো দেশ। মানচিত্র ছিল বলেই তো আপনি যুদ্ধ করেছেন। তাহলে যারা এই মানচিত্র দিয়ে গেল, তাদের ইতিহাস পড়াবেন না? তাদের ইতিহাস বইয়ে দিবেন না? তাদের ইতিহাস সিলেবাসে রাখবেন না? এই ইতিহাসটা একদিনের নয়। ব্রিটিশদের কাছ থেকে আজাদির ইতিহাসই 1947-এর ইতিহাস। তাহলে এই ইতিহাস অন্তত 190 বছরের সর্বনিম্ন। তিতিমুরের ইতিহাস বলেন, তারপরে ফরাজি আন্দোলন বলেন, এই ইতিহাসগুলো তো এটার সাথে সম্পৃক্ত। আর এর পূর্বে অন্তত 600-700 বছরের ইতিহাস আছে। স্বাধীন সুলতানি শাসনামল, এই যে আপনার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, রাজশাহীর বাঘা মসজিদ, কুসুম্বা মসজিদ, খানজাহান আলীর 60 গম্বুজ মসজিদ, এই যে বহু পুরাতন মসজিদগুলো, এর বেশিরভাগ মসজিদগুলো স্বাধীন সুলতানি শাসনামলে তৈরি হওয়া। এই স্বাধীন সুলতানি শাসনামলে আমরা যে কোনো বাংলাদেশের ইতিহাসের যে কোনো বই পড়লে গৌড় বিজয় নামে একটা পর্ব পাওয়া যাবে। এবং বহুদিন যাবৎ স্বাধীন সুলতানি শাসনামলে রাজধানী ছিল গৌড়। এই পুরো বাংলায় 2-3টার বেশি রাজধানী না, একটা সোনারগাঁও, একটা গৌড় আর একটা ঢাকা, বাস এই 3টাই রাজধানী। ঢাকা ছিল মোগলদের আমলের রাজধানী,
সোনারগাঁ ছিল জমিদার থেকে শুরু করে যারা 12 ভূঁইয়া তাদের আমলের রাজধানী, আর গৌড় ছিল স্বাধীন সুলতানি শাসনামল। যখন প্রথম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি প্রবেশ করে তখন থেকে নিয়ে অন্তত মুঘল এবং তার আগের অন্তত 100-200 বছরের আগ পর্যন্ত প্রথম 300-400 বছর ছিল গৌড় রাজধানী। গৌড়টা কোথায়? চাঁপানবাবগঞ্জের সোনা মসজিদ বর্ডার থেকে নিয়ে একদম মালদা পর্যন্ত ওই রোডের নামই হচ্ছে গৌড় রোড। এখনো গুগল ম্যাপে গেলে দেখা যাবে। এবং ওই রোডের দুই পাশে অসংখ্য পুরাতন মসজিদ, অসংখ্য বড় সোনা মসজিদ, আদিনা মসজিদ। এটা ছিল মুসলমানদের রাজধানী এবং এখান থেকে মুসলমানদের শাসন পরিচালিত হতো এই পুরো ভারত, এই পুরো বাংলা যে সাবকন্টিনেন্ট, বাংলার যে এই এরিয়া, এই বদ্বীপ, এই অঞ্চলে। এবং স্বাধীন সুলতানি শাসনামল কেন বলা হয়? স্বাধীন এই জন্য বলা হয় যে তখনও মুসলমানদের শাসন দিল্লিতে ছিল, কিন্তু বাংলার শাসকরা দিল্লির অধীনস্থ থাকতে চাইতো না। তারাও মুসলমান, দিল্লির শাসকেরাও মুসলমান, বাট বাংলার শাসকেরা চাইতো তারা স্বাধীনভাবে বাংলা চালাবে। এই জন্য এটার নাম দেওয়া আছে স্বাধীন সুলতানি শাসনামল। এই জন্য মাঝে মধ্যেই দিল্লি থেকে মুসলমানেরা অ্যাকোয়ার করার জন্য বাংলায় আক্রমণ চালাতো, কিন্তু অ্যাকোয়ার করতে পারতো না। কেন? যুদ্ধ করতে করতে বর্ষাকাল চলে আসতো। এখনই যদি আপনি কল্পনা করেন যে এখন ইনস্ট্যান্ট বাংলাদেশের যত ব্রিজ আছে, কালভার্ট আছে, সব ভেঙে দেওয়া হবে। নদী তো মারাই গেছে, অন্তত শত শত নদী মারা গেছে। তারপরেও যদি এখন আপনি কল্পনা করেন যে কোনো ব্রিজ নাই, কোনো কালভার্ট নাই, তো এই যোগাযোগ ব্যবস্থা বর্ষাকালে তো ইম্পসিবল হয়ে যাবে, আপনি পারবেন না। তাহলে আজ থেকে 600-700 বছর আগে বর্ষাকালে কি অবস্থা হতে পারত? তো দিল্লি থেকে যারা আসতো তারা এই নদী নালার সাথে পরিচিত ছিল না, ফলে নদী নালা একটা সেফ গার্ড হিসেবে, বাংলাদেশের স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কাজ করত। ফলে যারা স্বাধীন সুলতানি শাসন পরিচালনা করতো বাংলা থেকে, তাদেরকে কখনোই পরাজিত করা যেত না, জাস্ট এই নদী নালার কারণে, এই যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে, যেটা এখনও বাংলাদেশের জন্য অনেক বড় নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাহলে এই যে দীর্ঘ ইতিহাস বাংলাদেশের, এই স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস, মুঘলদের আমলের ইতিহাস, তারপরে ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস, তারপরে এই মানচিত্রের জন্য লড়াই করা। শেখ মুজিবুর রহমানও তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখে গেছে যে মুসলমানদের জন্য যদি ভারতে আলাদা দেশ না করা যায়, তাহলে এই এক ভারত, অখণ্ড ভারতে মুসলমানদের অস্তিত্ব সংকটে পড়বে। পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা আছে। তার রাজনীতি শুরু হয়েছে মুসলিম লীগের রাজনীতির মাধ্যমে। তাহলে এই ইতিহাসগুলোকে আমাদের অতীত ইতিহাসের সাথে কানেক্টেড করতে হবে এবং এই সমস্ত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে জিরো থেকেও যদি সংকল্প থাকে, দৃঢ় সংকল্প থাকে, স্বপ্ন থাকে, তাহলে জিরো থেকে শীর্ষ স্থান পর্যন্ত পৌঁছা যায়। তার একটা ন্যূনতম উদাহরণ অন্তত ওসমানী খেলাফত। যখন বাগদাদের পতন হচ্ছে তখন ওসমানী খেলাফত সীমান্তে তৈরি হচ্ছে। যে ওসমান এবং ওসমানের যে বাবা আর্তুগরুলের ছেলে ওসমান এবং তাদের পরবর্তী বংশধর সুলতান মোহাম্মদ আল ফাতেহ, যিনি ইস্তাম্বুল বিজয় করেছে, তো তার পরবর্তী বংশধরের একটাই টার্গেট ছিল কি, আমরা ইউরোপ বিজয় করব। মুসলমানদের কাছে কি আছে এটা নিয়ে তারা মারামারি করতে যায়নি, কাটাকাটি করতে যায়নি, যে আমি চলো আগে সৌদি আরব দখল করে নিই, কুয়েত দখল করে নিই, বাহরাইন দখল করে নিই, অমুক মুসলিম দেশগুলো দখল করে নিই। না, মুসলমানদের কাছে কি আছে এটা দেখে লাভ নাই, আমরা একদম নিউ, যেখানে মুসলমানরা কোনোদিন ঢোকেইনি সেটাতে শুরু হবে। এক ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনা ছিল, যে চিন্তা ভাবনা তারা সফল হয়েছে। তো আমাদের পূর্বপুরুষরা স্বপ্ন দেখেছে এখানে একটা স্বাধীন দেশ হবে এবং সেই স্বাধীন দেশ তারা বাস্তবায়ন করে গেছে। এবং এখন পর্যন্ত সেই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনি যদি তুলনা করেন বাংলাদেশের 18 কোটি জনগণ আর ভারতের 18 কোটি মুসলমান, যদি তুলনা করেন পার্সেন্টেজে, যে এই 18 কোটি বাংলাদেশের জনগণের মধ্যে কয়জন ডাক্তার আছে, কয়জন ইঞ্জিনিয়ার আছে, কয়জন গবেষক আছে, আর ভারতের 18 কোটি মুসলমানের মধ্যে কয়জন ডাক্তার, কয়জন ইঞ্জিনিয়ার আছে, এটাই হচ্ছে স্বাধীন দেশের নিয়ামত। তো এই নিয়ামতকে মূল্যায়ন করে অন্তরে আমাদের সংকল্প রাখতে হবে দৃঢ় এবং উচ্চাভিলাষী, যেন আমি না পারি, আমার পরবর্তী প্রজন্ম না পারুক, তার পরবর্তী প্রজন্ম না পারুক, কিন্তু তাদের মধ্যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, প্রোডাক্টিভিটি দিয়ে যেতে হবে। ইসলাম মানে জাস্ট বাহ্যিক আমল আখলাক বোঝা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী পার্সোনালিটি ছিল এটা বুঝতে হবে, তার কী শাখসিয়া ব্যক্তিত্ব ছিল এটা বুঝতে হবে, তার ভারাত্ম কী ছিল এটা বুঝতে হবে, তার প্রোডাক্টিভিটির লেভেল কী ছিল এটা বুঝতে হবে, তার চারিত্রিক উন্নতি কী ছিল এটা বুঝতে হবে এবং আমাদেরকে ওই জায়গায় কল্পনা করতে হবে। না হলে দেখবেন আমাদের এই যে এখান থেকে যারা আমরা পড়াশোনা করে বের হচ্ছি, এই একটা অংশ হয়তো আমাদের, আমি ছোট করার জন্য বলছি না, হয়তো চলে যাবে ইউরোপ এবং আমেরিকা, গিয়ে দেখবেন সকাল সন্ধ্যা মিথ্যা বলছে, মিথ্যা বলে সরকারের কাছে বেনিফিট নিচ্ছে।
সকাল সন্ধ্যা দুর্নীতি করছে, ধোঁকা দিচ্ছে, তাহলে এটা গোলামের স্বভাব হয় এরকম। আর যখন আপনি ইসলামের এই বাহ্যিক ইবাদতগুলো তো অবশ্যই, কিন্তু যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৃহৎ চেহারাটা দেখবেন, যে উনি চারিত্রিক কত উন্নত ছিল, ওনার ব্যক্তিত্ব কী ছিল, ওনার প্রোডাক্টিভিটি কী ছিল, তখন অন্তত আপনার মাজা শক্ত থাকবে যে না, মুসলমানেরা মাজা নত করে না। আর যদি এই মাজা নত হয় তাহলে কোনোদিন স্বাধীনতা থাকবে না, কোনোদিন নেতা হওয়া যাবে না। মাজা নত হওয়া মানে 2 নম্বরই করা, দুর্নীতি করা, মিথ্যা বলা, অসৎ উপায়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, ধোকা দিয়ে ন্যাং মেরে আরেকজনকে ফেলে দেওয়া, আরেকজনের, যেটা বাঙালিদের স্বভাব আর কি, 90% বাঙালির যেটা স্বভাব, এই ধরনের নিম্ন শ্রেণীর স্বভাব দিয়ে অন্তত জাতির নেতা হওয়া যায় না। এবং যে যে অঞ্চলের মুসলমানদের মধ্যে এই স্বভাব ঢুকে গেছে, ওরা মুক্তি পাচ্ছে না। আপনি, আমার ছোট ভাই মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণের কাজ করছে। সে আমার বক্তব্য শুনেছে যে আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল, মানে কোরআনের বলা বানু ইসরাইলের স্বভাব চরিত্র যেমন খারাপ হয়ে গেছিল, এই যুগের মুসলমানদের স্বভাব চরিত্র তেমন খারাপ হয়ে গেছে। তো আমার ভাই বলতেছে তুমি এটা ঠিক বলেছো। এই যে ত্রাণ যে কার্যক্রম পরিচালনা হচ্ছে, এত অসহায় ভয়ঙ্কর অবস্থার মধ্যেও মুসলমানের রক্ত বিক্রি করে দিচ্ছে, মুসলমানের সাথে ধোকা দিচ্ছে, 2 নম্বরই করতেছে, মিথ্যা কথা বলতেছে, এই ত্রাণ নিয়ম। তাহলে কিভাবে এই জাতি মুক্তি পাবে যদি এদের মধ্যে ওই ব্যক্তিত্ব, ওই ভারাত্ম না আসে? আজ আফগানিস্তান কেন স্বাধীনতা অর্জন করেছে? রাশিয়া থেকে, আমেরিকা থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে, বড় বড় সুপার পাওয়ার থেকে। কেন? ওদের অন্তত একটা জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে ওদের এই যে মাজা শক্ত, মিথ্যা বলা জানে না, 2 নম্বরই করা জানে না। থাকতে পারে, কিন্তু মেজরিটি যারা আজকে শাসন পরিচালনা করছে তাদের মূল বৈশিষ্ট্য, আপনি যদি বলেন যে আফগানিস্তানে যারা আজকে শাসন পরিচালনা করছে এদের আকিদা অমুক, এরা অমুক তুমুক বা ইত্যাদি ইত্যাদি, না, এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? সততা এবং ন্যায়পরায়ণতা। এইটা ছাড়া কোশ্চেন কালো দেশ চালানো যায় না। অন্যগুলোতে মারামারি করা যাবে, ফতোয়া দিয়ে মারামারি করা যাবে, গন্ডগোল করা যাবে, হিংসা বিদ্বেষ করা যাবে, রাষ্ট্র চালাতে পারবেন না। রাষ্ট্র চালানোর জন্য আপনাকে সৎ হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। দেশে হিন্দু থাকলেও ওকে সমান অধিকার বুঝিয়ে দিতে হবে, অন্য মাযহাব, অন্য মতাদর্শের মানুষ থাকলেও তাকে তার সমান অধিকার বুঝিয়ে দিতে হবে। আমি আমিরুল মুমিনিন হলেও আমাকে বিচারের কাঠ করে দাঁড়াতে হবে। এইটা ছাড়া আপনি রাষ্ট্রই চালাতে পারবেন না। আপনি মাপেন আমাদের দেশের মাদ্রাসা, মসজিদ, আলেম, ওলামা, শায়েখ, মাশায়েখ, যে আমাদের মধ্যে সব আছে, কিন্তু রাষ্ট্র চালানোর মতো যোগ্যতাই নাই, বৈশিষ্ট্যগত যোগ্যতা নাই, জাতিগত যোগ্যতা নাই যে আমি একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, নাই। তাহলে আগে সেই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে, সেই মাজা আমাদের শক্ত থাকতে হবে। এটা মূল শিক্ষা হতে হবে মুসলমানদের। হিম্মত উঁচু থাকতে হবে, লক্ষ্য দূরদর্শী থাকতে হবে, সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, প্রোডাক্টিভিটি থাকতে হবে। বিশ্বের সবচেয়ে প্রোডাক্টিভ হবে মুসলমানেরা, আর এরাই দেখবেন মোবাইল নিয়ে, ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি নিয়ে সবচেয়ে অলস জাতি, সবচেয়ে ধ্বংসন্মুখ, পতনমুখী জাতি মুসলমানেরা, সবচেয়ে অলস জাতি। আমাদের পরবর্তী প্রজন্ম কী হচ্ছে? সবচেয়ে অলস হয়ে যাচ্ছে মোবাইলের পাল্লায় পড়ে। আর সবচেয়ে অ্যাক্টিভ, প্রোডাক্টিভ কারা? তারাই পৃথিবী পরিচালনা করছে। এই জন্য আল্লামা ইকবাল ইউরোপ সফরের পর, আর যেহেতু উনি ভারতে জন্মগ্রহণ করেছেন, পাকিস্তানের জন্য আন্দোলন করেছেন, এদেশের মুসলমানদের অবস্থা উনি দেখেছেন, এই জন্য ওনার বহু কবিতা থেকে আমাদের শিক্ষণীয় আছে, অসংখ্য কবিতা থেকে। তার মধ্যে একটা কবিতায় উনি বলেছেন, সাবাক ফিরসে পার সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমরা নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, 2 নম্বরই করিও না, ভাই হয়ে ভাইকে ধোকা দিও না, মিথ্যা কথা বলিও না, গীবত করিও না, অপবাদ দিও না, হিংসা বিদ্বেষ করিও না, সত্য বলা শিখো, সাহসিকতা দেখাও, ন্যায়পরায়ণতা দেখাও, আল্লাহ তোমাদেরকে আবার দুনিয়ার নেতা বানিয়ে দিবে। বলেন ইনশাআল্লাহ। এই জিনিসগুলো নাই আমাদের মধ্যে। আগে এই জিনিসগুলো অর্জন করতে হবে, যেটা দিয়ে অন্যরা পৃথিবী চালাচ্ছে। অন্তত এই জায়গায় আমরা তাদের চেয়ে পিছিয়ে আছি। আমেরিকার চাইতে, ইউরোপের চাইতে অন্তত ন্যায়পরায়ণতায়, সততায় আমরা পিছিয়ে আছি। আমাদের দেশে যা দুর্নীতি হয়, ইউরোপে তার চেয়ে কম দুর্নীতি হয়। আমাদের দেশে যা দুর্নীতি হয়, আমেরিকা তার চেয়ে কম দুর্নীতি হয়। আমার দেশে যা দুর্নীতি হয়, সিঙ্গাপুরে তার চেয়ে কম দুর্নীতি হয়। তাহলে আমরা মুসলমান না? 90% মুসলমানের দেশে যদি সবচেয়ে বেশি দুর্নীতি হয়, তাহলে 90% মুসলমান করাপ্টেড। তাহলে এদেরকে আপনি সালাত কি শিখাবেন, হজ কি শিখাবেন? এদের আগে কি শিখাতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র আগে শিখাতে হবে, আগে মাজা শক্ত করা শিখাতে হবে। কোটি কোটি টাকার জন্য মিথ্যা বলবে না, মাজা নত করবে না, মাথা নত করবে না।
কোটি কোটি টাকার জন্য নিজের দায়িত্বের জায়গার সাথে অন্যায় পরায়ণতা করবে না। সে যে জায়গাতেই থাকুক অন্যায় পরায়ণতা করবে না, অসততা করবে না। একটা প্রজন্ম যদি এরকম শক্ত হয়ে গড়ে ওঠে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে শাসন ক্ষমতা দিবে। অবশ্যই দেশে শান্তি, নিরাপত্তা, উন্নতি প্রতিষ্ঠা হবে। উন্নতি মানে এই উন্নতি না, রাস্তাঘাটের উন্নতি, গাছ কাটার উন্নতি, এই উন্নতি না। উন্নতি মানে শিক্ষার যে উন্নতি, সত্যিকার যে উন্নতি, জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি, শান্তি নিরাপত্তার যে উন্নতি, সেই উন্নতি, সত্যিকার অর্থনৈতিক স্বাধীনতার উন্নতি। আপনি কখনোই সঠিকভাবে ইবাদত করতে পারবেন না যদি আপনার অর্থনৈতিক স্বাধীনতা না থাকে। আপনি আপনার স্ত্রীকে পর্দায় করাতে পারবেন না যদি আপনার অর্থনৈতিক স্বাধীনতা না থাকে। আজ মুসলমানদের অর্থনৈতিক স্বাধীনতা নাই, কোনো মুসলিম কান্ট্রির অর্থনৈতিক স্বাধীনতা নাই। এই কারণেই তো এত বড় বড় মুসলিম দেশ থাকার পরও কেউ মুখ খুলে কিছু বলতে পারে না। সবার চোখের সামনেই 30,000 মানুষকে হত্যা করা হয়েছে গাজার মাটিতে, সবার চোখের সামনে রাফায় আক্রমণ চলতেছে, কেউ বলতে পারে না কেন সবাই গোলাম। অন্তত কোনো জায়গায় গোলাম না হলে অর্থনৈতিক গোলাম। এই জন্য অর্থনৈতিক স্বাধীনতা একটা বড় পার্ট, যেটার জন্য আমাদের সুদকে হারাম করা হয়েছে। কেন? সুদ মানুষকে গোলাম বানায়। ইহুদিরা নিজেরা নিজেদের মধ্যে সুদ খায় না, কিন্তু গোটা পৃথিবীতে এরা সুদ ছড়িয়ে রেখেছে। কেননা সুদ দিয়ে গোলাম বানানো যায়। ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রকে গোলাম বানানো যায় সুদ দিয়ে। একজন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই গোলাম হয়ে যেতে পারে শুধু অর্থনীতির কারণে। তো সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে সকল ছাত্র ভাইয়ের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন ইসলামী খেলাফত থেকে শুরু করে সকল ইতিহাসগুলোকে হালকা হালকা করে কানেক্ট করার চেষ্টা করেছি এবং সেখান থেকে মূল যে শিক্ষাটা বের করে নিয়ে আসার চেষ্টা করেছি বা মিলানোর চেষ্টা করেছি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব, প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব, ফাত্রা নয়, স্রোতে গা ভাসিয়ে দেওয়া নয়, প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আলিশান বিল্ডিং নাই, এসি নাই, কিছু নাই, মাইক নাই, মোবাইল নাই, মিডিয়া নাই, কিছু নাই, কিন্তু তিনি মদিনায় বসে আছে, তার ভয় পুরো পৃথিবী কাঁপতেছে। কেন? এটাই ব্যক্তিত্ব, এটাই পার্সোনালিটি। এই যে পার্সোনালিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, উন্নত চরিত্র, ব্যক্তিত্ব, ভারাত্ম, শাখসিয়া, এটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। এটার জন্য সততা লাগবে, আমানতদারিতা লাগবে, ন্যায়পরায়ণতা লাগবে। আর একটা কি নিয়ে আসতে হবে? প্রোডাক্টিভিটি। অলসতা থাকা যাবে না। মুসলমানেরা কখনোই অলস হতে পারে না। এবং অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতার জন্য চাকুরিজীবী হওয়ার ধান্দা করলে হবে না। চাকুরিজীবী মানে যে চাকর হওয়া, এটা আমি ইন্ডিয়া যাওয়ার পর বুঝেছি। ওরা উর্দুতে বলে নৌকরি। ভাই তুমি কই নৌকরি মিলি, তুমি ক্যা নৌকরি করতে হো, তুমি কোনো চাকরি পাইছো, তুমি কি চাকরি করো। কিন্তু ওইখানে আর একটা শব্দ আছে নৌকার, ইয়ে আমারে ঘর কা নৌকার হ্যাঁ, মানে ইয়ে আমাদের বাড়ির চাকর। নৌকার থেকে নৌকরি, তো চাকর থেকে চাকুরি। অন্তত মুসলিম উম্মার টেন্ডেন্সিতে চাকরি করে খাওয়ার টেন্ডেন্সি ছিল না। এটা এই যুগের, আধুনিক যুগের দাসত্ব, চাকরি করে খাওয়া। হ্যাঁ, যদি কারো কোনো ওয়ে না থাকে সে চাকরি করবে, কিন্তু টেন্ডেন্সি রাখা যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি চাকরি করার জন্য, এটা দাসত্বের টেন্ডেন্সি, গোলামের টেন্ডেন্সি। অর্থনৈতিক স্বাধীনতা কিভাবে আসবে? এর জন্য অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে, পরিশ্রম করতে হবে, যেন আপনি ভালো ব্যবসা তৈরি করতে পারেন, ভালো বিজনেস তৈরি করতে পারেন, আপনার জাতির জন্য, আপনার দেশের জন্য অর্থনৈতিক ডেপথ, অর্থনৈতিক গভীরতা সৃষ্টি করতে পারেন। চ্যালেঞ্জ, যুদ্ধ। বাংলাদেশে যারা ব্যবসা করছে, আমি তো মনে করি তারা আর যারা পলিটিক্যাল ফ্রন্টে কাজ করতেছে, এডুকেশনাল ফ্রন্টে যারা কাজ করতেছে, তাদের চাইতে যারা বাংলাদেশে ব্যবসা করতেছে, যারা 2 নম্বর ওয়েতে দেশের সম্পদ লুট করতেছে, তাদের কথা বলতেছে না, যারা সত্যি দেশে ব্যবসা করতেছে, এরাও একটা যুদ্ধে আছে। অবশ্যই সেই যুদ্ধটা ভারত সাপোর্টেড যে বিজনেস কলোনি আছে তার বিরুদ্ধে। আপনি পারছেন না টিকতে, ধ্বংস হয়ে যাচ্ছে সকল শিল্প, সকল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? আমাদের চাইতে তারা পাওয়ারফুল, তাদের রাষ্ট্রের সাপোর্ট বেশি, তাদের ব্যবসায়ীদের জন্য রাষ্ট্রের সহযোগিতা বেশি, আমাদের নাই। তাহলে একটা জাতির স্বাধীনতার জন্য অর্থনৈতিক স্বাধীনতাও লাগে। যদিও আপনার অর্থনীতি না থাকে তো আপনি কিসের স্বাধীনতা? কিন্তু ওইটাতে ডেপথ, গভীরতা চাকরি দিয়ে আসে না। ওইটার ডেপথ এবং গভীরতা অবশ্যই ব্যবসা দিয়ে আসবে, বিজনেস দিয়ে আসবে।
এবং নবীদের স্বভাব চরিত্র, সাহাবীদের স্বভাব চরিত্র ব্যবসার সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত রিজিক বন্টন করেন তার বেশিরভাগ রিজিক ব্যবসায়ীরা নিয়ে চলে যায়। আজকের অন্তত আজকে সারা পৃথিবীতে আল্লাহ যা রিজিক বন্টন করেছে, সারা পৃথিবীতে কি ইহুদি, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, তার 50% বেশি রিজিক নিয়ে চলে গেছে ব্যবসায়ীরা, বেশি। তারপরে ব্যবসায়ীদের কাছ থেকে অন্যরা রিজিক নেয়। কেউ ব্যবসায়ীর অধীনে চাকরি করে সে তার রিজিক নিয়ে চলে গেছে, কোনো পলিটিক্যাল নেতা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিয়ে তার রিজিক নিয়ে চলে গেছে, বলিউড হলিউডের নায়িকারা ব্যবসায়ী